হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমার পায়রার খোপে একটা ভাইরাস এসেছে, যেটা পায়রা মানে দুদিনে মারা যাচ্ছে পায়রাগুলো। তো কোনো ওষুধেও কাজ হচ্ছে না, আর একদিন পর পরই এক একটা পায়রা ছড়িয়ে যাচ্ছে। মানে একটা পায়রার হয়েছে তো ওটা ছড়াছড়ি টাইপের ভাইরাসটা, তো একটা পায়রা থেকে আরও পায়রা ছড়িয়ে যাচ্ছে। তো এই সময় কি করবে যাতে পায়রাগুলো বেঁচে যায়? তো আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, এটা করলে কিন্তু আমরা পায়রা বেঁচে যাবে। তো জাস্ট এটা কোনো ওষুধ ফষুধ কিচ্ছু খাওয়াতে হবে না, জাস্ট আপনার যে পায়রাটা ভালো আছে। তো ধরেন আমার এই একটা পায়রা রয়েছে, তো বাদবাকি পায়রাগুলো তো ঠিক আছে। তো আপনার যে পায়রাগুলো ঠিক আছে সেই পায়রাগুলো কি করবেন, এইখানে যে ঘরটার মধ্যে আছে, ধরেন যেখানেই পায়রাগুলো আছেন না কেন, মানে যে জায়গাটা আপনি পায়রাগুলো রেখেছেন ওইখান থেকে যেগুলো ভালো আছে ওগুলোকে টোটাল পুরো ওই জায়গা থেকে পুরো অন্য জায়গায় নিয়ে চলে যান। অন্য জায়গায় যে কোনো জায়গায় নিয়ে যান, কিন্তু ওই জায়গার আশেপাশে মানে 10 ফুটের আশেপাশে ওই পায়রাগুলোকে রাখবেন না। কমসে কম 20 ফুট দূরে পায়রাগুলোকে অন্য জায়গায় রেখে দেন। পায়রাগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে রেখে দেন, আর পায়রাগুলোকে স্নান করিয়ে দেন। প্রত্যেকটা যে কটা পায়রার ওরকম মানে ভাইরাস হয়েছে, যে কটার হয়নি এখনও, ওই কটা পায়রাকে আপনি স্নান করিয়ে দিয়ে বাদবাকি যেগুলো হয়েছে বলে মনে হচ্ছে ওইগুলোকে একটা খাঁচার মধ্যে যে কোনো এক জায়গায় রেখে দেন। তারপরে পায়রাকে আপনি পায়খানা ওষুধ বা যে কোনো ওষুধ দিয়ে পায়রাকে আপনি ঠিক মতো ওই পায়রাগুলোর ট্রিটমেন্ট করতে থাকেন। কারণ ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নেই, মানে ওটা এমনই ওষুধ রোগ টাইপের যে একদিনে হবে, তারপরের দিন পায়রার বডি শুকিয়ে যাচ্ছিলো, বলছিল সবুজ পায়খানা করছিল, আর বডি শুকিয়ে গিয়ে মারা যাচ্ছিলো। দুদিনে শুকিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারছেন শুকো লাগলেও অনেক দিন টাইম লাগে। কিন্তু শুকো রোগ না, এগুলো কিন্তু ভাইরাস টাইপের। মানে আজকে দেখবেন পায়রা বমি করছে, তো কালকে পায়খানা করছে, বা অনেক রকমের ভাবে ভাইরাস হয়। তো ওই ভাইরাসগুলো কিন্তু খুবই খারাপ। তো পায়রার ভাইরাস না হতে গেলে পায়রাকে আগের দিয়ে ট্রিটমেন্ট করে রাখবেন, ভালো থাকবে। তো এই শীতের সময় পায়রাকে, এই যে শীত থেকে এখন গরমের দিক যাচ্ছে, তো এখন ওয়েদার চেঞ্জ হবে, আর এই টাইমটাতে কিন্তু একটা মুরগির যে ভাইরাস হয় সেম কিন্তু পায়রার মধ্যে ওই ভাইরাসটা আসে। মানে যদি আপনি পায়রা অযত্ন নেন তাহলেই কিন্তু আপনার পায়রাকে ধরে নেবে সেই রোগটা, বা ছায়া জায়গায় থাকলে এইসব রোগ কিন্তু এই টাইমেই ধরবে সব পায়রাকে। তো এই সময় যদি পায়রাকে একটু ভালো রাখতে পারেন, রোদ বোদ খাইয়ে রাখতে পারেন, পায়রাকে সবসময় স্নান দেবেন, ভালো থাকবে পায়রা। তো যেভাবে বললাম, পায়রাগুলো যদি এরকম ভাইরাসে পড়ে যায় তো পায়রাকে আপনার ওষুধ খাওয়ানোর দরকার নেই। তো আপনি পায়রাগুলোকে মানে যে কটা হয়নি সে কটা পায়রাকে পুরো ওখান থেকে টোটাল চেঞ্জ করে দেবেন, অন্য জায়গায় রাখবেন। আবার ওর থেকে আরও দূরে রাখতে পারলে, আর যে কটা পায়রা আপনি সরিয়ে দেবেন সে কটা পায়রাই বেঁচে যাবে, আর যে কটা পায়রা একসাথে রাখবেন সে কটা পায়রাই সব এক একটা করে ওরকম আস্তে আস্তে সব মারা যেতে থাকবে, নষ্ট হয়ে যাবে। তো যে কটা পায়রা আপনি সরিয়ে দিয়ে পায়রাগুলো স্নান করিয়ে দেবেন সে কটা পায়রাই বেঁচে যাবে। তো বুঝতেই পারলেন, ওই ঘরে আর পায়রা রাখবেন না। এবার আপনি ভাবছেন যে এই পায়রাটার একটার হয়েছে আমি এই পায়রাটাকে সরিয়ে দেবো, তো সেই ভুলটাও করবেন না। কারণ ওই ভাইরাসটা কিন্তু ওই ঘরের মধ্যেই ছড়িয়ে আছে, কারণ এইগুলো কিন্তু একদিনে হয় না। এগুলো খোপের ভিতর পোকা ফোকা জমতে 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 এরকম মানে শ্যাওলা ফ্যাওলা জমতে জমতে অনেক কিছু থেকে এরকম একটা ভাইরাস টাইপের তৈরি হয়ে যায়। যখন ওয়েদার চেঞ্জ হয় তখন কিন্তু এটা অ্যাটাক করে দেয়, মানে ব্যাকটেরিয়া টাইপের হয়ে খোপের মধ্যে অ্যাকশান শুরু হয়ে যায়। তো ওই খোপ পোপ ধুয়েও কিন্তু তখন আর কাজ হয় না। কিন্তু আপনি যদি পায়রাগুলো সরিয়ে দেন ওই টাইমটাতে, ওয়েদারটাও চেঞ্জ হয়ে যাবে, একটু চলে যাবে, তারপরে আপনি ওইখানে পায়রাগুলো আবার নিয়ে আসবেন, তো কোনো সমস্যা হবে না। কিন্তু ওই টাইমটুকু, যে টাইমটুকু ওরকম হচ্ছে, তো ওই টাইমটুকু আপনি পায়রাগুলোকে সিঙ্গেল করে অন্য জায়গায় সরিয়ে দেন, আর পায়রাগুলোকে ধরে স্নান করিয়ে দেন, দেখেন পায়রা একটাও কিছু হবে না। আর যেগুলোকে হয়েছে ওগুলোকে এক ঘরের মধ্যে রেখে আপনি পায়রার ট্রিটমেন্ট করবেন, যেরকম ট্রিটমেন্ট আপনার জানা আছে। তো ওই ভাইরাসের ট্রিটমেন্ট আমার জানা নেই। তো পায়খানা ঠায়খানা হলে তাহলে পায়খানা ওষুধ দেবেন, বা যে কোনো যা হয় সেরকম ওষুধ দেবেন। কিন্তু একদিনে খাবে, তারপরের দিন মারা যায়। আর একটা জিনিস বলে দিচ্ছি, এই টাইমটাতে পায়রাকে কাঁচা হলুদ আর সজনে পাতা এই দুটো বেটে, ধরেন একটা ছোট কাপ, কাপ বলতে গেলে কীরকম, মানে চায়ের কাপ নেবেন, প্লাস্টিকের কাপ, যে ছোট ছোট কাপগুলো হয়, 1 কাপ সজনে পাতা বাটা নিয়ে নেবেন, আর ওর মধ্যে একটা 1 ইঞ্চি হলুদ নিয়ে নেবেন, 1 ইঞ্চির থেকে একটু ছোটো সাইজের হলুদ। এই দুটোকে মিক্সারে পিষে আপনি পায়রাকে খাওয়াতে পারেন। 1 কিলোর দানার মধ্যে এইগুলোকে পুরো মিশিয়ে নেবেন, মিশিয়ে দিয়ে পায়রাকে খাইয়ে দেবেন। রোদে শুকিয়ে নেবেন, শুকিয়ে দিয়ে এগুলোকে আপনি রোদে শুকিয়ে দিয়ে এগুলোকে মানে আজকে দিলেন আবার পরে 2 দিন পর দিলেন, এরকমভাবে দেবেন। আজকে দিলেন, কালকে এমনি আবার নর্মাল দেবেন, তারপরে আবার ওটা দেবেন, যতটা খেতে পারে। পায়রার মধ্যে দেখবেন এসব রোগ আসার চান্সই কমে যাবে। তো আমি এগুলো করি, এইভাবে কিন্তু পায়রা ভালো রাখে।
তো এই পায়রাগুলো দেখতেছেন কত সুন্দর চাঙ্গা, এদের কিন্তু রোগে পড়ার অতটা চান্সই নেই বলতে গেলে। এবার বলাও যায় না, বেশি ডায়লগ দিলে আবার নিজেরগুলো হয়ে যায়, তো এরকম হয়নি এখনও। তো আমি ওইগুলোই করি। আর যে 3টে ওষুধ বলেছি ওই 3টে ওষুধ চালাবেন, লিভার, হজম আর কৃমি, এই 3টে সবসময় করবেন, আর কোনো সমস্যাই হবে না পায়রার মধ্যে। আর এখানে দেখেন পায়রা খোপগুলো আজকে পরিষ্কার করব, অনেক দিন কাজের চাপে খোপ আর পরিষ্কারই করতে পারিনি, তো আজকে এই খোপটা পরিষ্কার করে দিচ্ছি। তো এই মেয়ে পায়রাগুলোকে সব আলাদা করছি যাতে পায়রা খোপটা পরিষ্কার করতে পারি। মানে ওই বড় ঘরে ছিল তো ওখান থেকে সব এদিকে রেখেছি। এদিকে রাখার একটাই কারণ, তাহলে আমার মানে খোপটা পরিষ্কার করার সময় মানে এরা ডিস্টার্ব করবে না। কারণ খোপে যে পায়খানা করে ওই পায়খানাগুলো নেটের থেকে নিচে পড়ে যায়, যার কারণে পায়রাগুলো কিন্তু পরিষ্কার থাকে সবসময়, আর পায়রার রোগ আসার চান্সও কমে যায় একদম। আর অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে গেছে পায়রার খোপ পরিষ্কার করে না, অনেক দিন হয়ে গেছে। তো দেখলাম একটু অন্যরকম টাইপের হয়ে গেছে খোপটা, মানে একটু ভিজে ভিজে টাইপের হয়েছে, বেশি ভিজে না, এমনি অল্প ভেজা ভেজা, কারণ স্নান দিয়েছিলাম পায়রাগুলোকে, যার কারণে ভিজে গেছিলো, একটু গন্ধ ছাড়ছিলো, যার কারণে এই খোপটা আজকে পরিষ্কার করে দিলাম। তো আপনারা কিন্তু এরকম খোপ পরিষ্কার করে দেবেন 1 মাস পর পর। তো আমারটা যেরকম থাকে ওটা 1.5 মাসেও মানে পায়খানা ভরবে না, কারণ 5 ইঞ্চি উপরে এই পায়রাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, তো ওর জন্য আমি অনেক দিন পরপরই পরিষ্কার করি। তো এবার একটু বেশি দেরি হয়ে গেছে, যার কারণে এখন করে দিলাম। তো এখানে দেখেন সব মাদি পায়রা, এগুলোকে আবার জোড়া দেওয়ার জন্য তৈরি করছি। এখানে মুন্ডু সাদা আছে, তারপরে কালাঙ্কা আছে, তারপরে সবই ম্যাড্রাস পায়রাই আছে। তো এই দেখেন মেন ধাড়ি পায়রার বাচ্চা। আর অনেক দাদা কমেন্ট করে যে পায়রা মানে বমি করে, তো বমি করার কী ওষুধ আছে? তো বমি করার ওষুধ আমি জানি না যে বমি করলে কী ওষুধ দেয়, তো ওটা আমি জানি না বমি করলে কী হয়, ওষুধ দিতে হয় ওটা আমি জানি না। তো আপনারাও আরও অনেক ভিডিও দেওয়া আছে অন্যের, তো তাদের ভিডিও দেখতে পারেন বমি করলে কী ওষুধ দিতে হয়। হজম যদি খারাপ হয় তখন পায়রা বমি করে। তো আমার পায়রা ওরকম নেই যে এরকম বমি টমি করে, তো ওরকম ওষুধ দিয়ে এখন ওর উপর ট্রিটমেন্ট করিনি। তো এখানে দেখেন অনেক বাচ্চা পায়রা আছে, বাচ্চা পায়রাগুলো সব সেল করে দিয়েছিলাম। তো একটা টিয়া পাখির ভিডিও বানাইছিলাম, মানে একটা টিয়া পাখি পালিয়ে গেছিলো একজনের বাড়ির থেকে, তো ওই পাখিটার একটা ভিডিও আছে, তো করা আছে, ওটা মানে পোস্ট হয়ে যাবে, এই ভিডিওটা তারপরে পোস্ট হবে। তো একজনের বাড়ি থেকে টিয়া পাখিটা বেরিয়ে গেছিলো, পোষা টিয়া, তো ওর জন্য ওই পাখিটার একটা ভিডিও করেছিলাম। এই পায়রাগুলো দেখেন ছটফট ছটফট করছে সব একটা। এই হলো কালাঙ্কা বাচ্চাটা সেল করে দিয়েছি, খুবই সুন্দর একটা বাচ্চা। একটু কুরুসে পড়ে গেছে পায়রাগুলো এখন। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, এই ভিডিওটা এই অবধি। আর যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিদিন 7টা 35-এর ভিডিও পাবেন।